حبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। কলাগাছি পশ্চিমপাড়া পুকুরপাড় অক্তিয়া মসজিদের উন্নতিকল্পে আয়োজিত সপ্তম বার্ষিক ইসলামী জালসার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, ইতিপূর্বে আলোচনা রেখেছেন এমাটির রত্ন হযরত উলামায়ে কেরাম। আমার সামনে বসা দিন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতার একাংশ, পর্দার অন্তরালে অবস্থানরতা সর্বগুণে গুণান্বিত আমার পর্দানিশী মা এবং বোনেরা, সকলকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করে সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলমিন আমাদের দয়াময় ভালোবাসার চাদরে জড়িয়ে আজকের এই বরকতিপূর্ণ মজলিসে আসা এবং বসার মতো তৌফিক দান করলেন। ওই আল্লাহ পাকের দরবারে অবনত মস্তকে প্রশান্ত চিত্তে দিল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি, আধুনিক সমাজের রূপকার, গীতিকার, দোজাহানের ব্যারিস্টার, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি তাদের জন্য যারা দ্বীনকে জমিনের বুকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তাদের বুকের তাজা রক্তখানিকে ঢেলে দিয়েছে। আল্লাহ পাক তাদের সকলকে শাহাদাতের উচ্চ মর্তবা নসিব করুক। আমরা পড়ছি আমিন। সর্বোপরি কথা হলো, আপনারা সকলে কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছে। দীর্ঘদিন পরে আবার আপনাদের সাথে সাক্ষাতের সুযোগ হয়েছে। আমি যেহেতু দীর্ঘ রাত্রিতে উঠলাম, একেবারে সবচেয়ে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। ছোট্ট সূরায় অল্প সময় আপনাদেরকে বিরক্ত করব। আজকে আমার তেলাওয়াতকৃত সূরাটার নাম হলো সূরা কাউসার। কি নাম বললাম? সূরা কাউসার। আমাদের প্রত্যন্ত অঞ্চলের মাহফিলগুলোতে আমি সাধারণত ছোট সূরার উপরেই কথা বলি, কেননা আমাদের বোঝা যেন সহজ হয়। সূরা কাউসার হলো আমাদের অধিক তেলাওয়াত, নামাজে অধিক তেলাওয়াতের যে সূরাগুলো অধিক পরিমাণে পড়ে থাকি, সূরা কাউসার হলো তার ভিতরে একটা। মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের 108 নম্বর সূরা, আয়াত আছে 3টা। সূরাটা মাক্কি সূরা। কাউসার শব্দের অর্থ হলো প্রাচুর্য। আল্লাহ পাক বলেন ইন্না, জুমা মুতাকাল্লিমের সিগা, নিশ্চয় আমি আল্লাহ আ'তাইনা দান করেছি, কা আপনাকে, আল কাউসার কাউসার, ফাসল্লি লি, ফা সুতরাং সল্লি আপনি সালাত কায়েম করুন, লি জন্যে, রব্বিকা আপনার রবের জন্যে, অনহার শব্দটা এসেছে ইনহার থেকে, আপনি কোরবানি করুন। ইন্না নিশ্চয়, শানি আকা আপনার শত্রু বা দুশ্মন, হুয়া সে, আল আবতার লেসকাটা বা নির্বংশ। এটা হলো এই সূরার বঙ্গা অনুবাদ বা বাংলায় অনুবাদ বলে। আমরা শুনবো শানে নুজুল। তাফসির বুঝতে গেলে শানে নুজুল বুঝতে হয়। তাফসির ইবনে কাসিরের ভিতরে এসেছে মুহাম্মদ ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আরবের মানুষদের একটা স্বভাব ছিল হলো, কারো যদি শুধু কন্যা সন্তান হতো, অথবা পুত্র সন্তান হয়ে মারা যেত, অথবা সন্তানাদি না হতো, আরবের মানুষেরা তাদের ভাষায় এদেরকে একটা ভাষায় গালি দিত, লেস কাটা বা নির্বংশ বলতো। আমাদের সমাজে যাদের ছেলে মেয়ে হয় না, আমরাও একটা ভাষায় গালি দিই। বলেন তো কি বলি আমরা? মুখ বন্ধ করে আছেন যে কি বলি যাদের ছেলে মেয়ে হয় না? আটখুরা, তাই না? এই কথাটা বলতে নেই। আমরা জানি আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7টা সন্তানাদি ছিল, 3 ছেলে 4 মেয়ে। উম্মে কুলসুম, জয়নব, রুকাইয়া, ফাতেমা,
তিন ছেলের প্রথম দুই সন্তানের জন্ম হয়েছিল মক্কাতে, আবুল কাসিম, ইব্রাহিম। বাকি একটা পুত্র সন্তান হয়েছিল মদিনাতে, মারিয়া কিপ্তির গর্ভে থেকে। যেহেতু মাক্কি সূরা, মক্কার কথা আমাদের আলোচ্য বিষয়। মক্কাতে যখন সন্তানাদিগুলো জন্মগ্রহণ করে, ছেলেগুলো মারা যায়, মেয়েগুলো বেঁচে থাকে। আমার কথা বুঝতে কি আপনাদের সমস্যা হচ্ছে? তাহলে বলেন তো, ছেলেগুলো কি হয়? মারা যায়, মেয়েগুলো বেঁচে থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পুত্র সন্তান আবুল কাসিম যখন মারা যায়, আল্লাহর হাবিব একেবারে ব্যথিত হৃদয় নিয়ে জীবন যাপন করতেছে। আল্লাহ পাক তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আরো একটা পুত্র সন্তান দান করলেন। নবীজি তার নাম রাখলেন ইব্রাহিম। বলেন সুবহান। আমাদের জাতির পিতার নাম, আর একটু জোরে বলেন, জাতির পিতার নাম। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ পাক বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম, তিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। বলেন সুবহানাল্লাহ। আমার বাপজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পুত্র সন্তান আবুল কাসিম যখন মারা যায়, আল্লাহ পাক তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আরো একটা পুত্র সন্তান দান করলেন। নবীজি তার নাম রাখলেন ইব্রাহিম। ইব্রাহিমের প্রতি রাসূল পাকের ভালোবাসা যখন বেড়ে গেছে, একটা বর্ণনাতে এসেছে ইব্রাহিম যখন হাঁটাচলা শিখেছে, কথাবার্তা বলে, এমন বয়সে সন্তানাদির প্রতি ভালোবাসা বাড়ে না কমে? আরো আসতে বলেন, বাড়ে না কমে? ইব্রাহিমের প্রতি নবী পাকের ভালোবাসা যখন বেড়ে গেছে, আল্লাহ পাক ইব্রাহিমকেও ডাক দিয়ে নিয়ে গেল। ইব্রাহিম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, রাসূল আমার এত বেশি ব্যথা পেয়েছেন, চুপ করে যখন বসেও থাকতেন, চোখ দিয়ে টপ টপ করে পানির ফোঁটা পড়ে দাড়ি মোবারক ভিজে যেত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চুপ করে বসে থাকলেও আপনার চোখ দিয়ে পানির ফোঁটা পড়ে দাড়ি মোবারক ভিজে যায়, ওগো নবীজি কেন? নবী আমার ডেকে বলে, সাহাবীরা, তোমরা কি জানো আসমানের চাইতে ভারী একটা বোঝা আছে? তোমরা কি জানো জমিনের চাইতে ভারী একটা বোঝা আছে? সাহাবায়ে কেরাম ডেকে বলে, নবীজি না, আমরা জানি না। রাসূল ডেকে বললেন, সাহাবীরা রে, আসমানের চাইতেও ভারী একটা বোঝা আছে, জমিনের চাইতেও ভারী একটা বোঝা আছে, সেটা হলো বাবার কাঁধে সন্তানের লাশ। আর এই ভারী বোঝাটা আমি একবারও নয়, দুইবার করে কবরস্থানে নিয়ে গেছি। আল্লাহর হাবিব ফোপায়া ফোপায়া ছোট্ট বাচ্চার মতো কান্না করতেছে। সব সাহাবীরা নীরব, নিথর, নিস্তব্ধ হয়ে গেল, কথা বলার সাহস যেন কারো নাই। এমন সময় যখন দুঃখের দিন যখন আল্লাহর হাবিব পার করছিল, একদিন কাবা শরীফের দিকে যাচ্ছিল, পিছন থেকে একটা কাফের ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তুমি তো লেজ কাটা হয়ে গেলে, তোমার পরে তোমার ঘরে বাতি দেবে কে? তোমার পরে তোমার ধর্মের কথা কে বলবে? তোমার ঘরে তো বাতি দেওয়ার মানুষই নাই। এমন ভাবে কথা বলেছে, রাসূল আজকে কাবার চত্বরে গিয়ে বসে গেল। সব সাহাবীরা চতুর্পাশে বসেছে, তাকায়া দেখে রাহমাতাল লিল আলামিনের চেহারার মধ্যে হাসির ভাব নাই, বসা মাত্রই কান্না করতেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক সাহাবী দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, এভাবে কান্না করলে আমরা সহ্য করতে পারি না। নবী আমার ডেকে বলে, আনাস রে, আমি আমার পুত্র সন্তান হারিয়ে যে ব্যথা না পেয়েছি, তার চাইতে বেশি ব্যথা পেয়েছি আমি এই কাফেরের কথায়। মানুষের মনে দিও না আঘাত, সে আঘাত লাগিবে কাবার গায়। আল্লাহ বলেছে, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। নবী বলেন, সাহাবীরা, কিয়ামত যখন হবে কাবা তখন থেকে যাবে, কিন্তু একজন দিল কাবাওয়ালা, পরিষ্কার দিল কাবাওয়ালা একজন মানুষ আসমানের নিচে জমিনের উপরে থাকা অবস্থায় কিয়ামত হবে না। তাহলে মানুষের দাম আছে না নাই? আর আসতে বলেন, আছে না নাই? রাসূল কান্না করতেছে, সব সাহাবীরা মাথা নিচু করে দিয়েছে, কথা বলার সাহস যেন কারো নাই। দীর্ঘ সময় আল্লাহর হাবিব মাথা নিচু করে বসে আছে। লম্বা সময় পরে সাহাবায়ে কেরাম তাকিয়ে দেখে আল্লাহর হাবিব কাঁপতেছে আর ঘেমে যাইতেছে।
সাহাবা একরাম তাকিয়ে দেখে নবী পাকের চেহারাটা আস্তে করে মাথাটা উপরের দিকে উঠাইতেছে। সব সাহাবীরা রসুল পাকের চেহারার দিকে তাকিয়ে দেখে রসুল পাকের চেহারার মধ্যে আর কান্নার ভাব নাই, মুস্কি মুস্কি হাসি দেখা যায়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী আবারও দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, সবেমাত্র কান্না করতে করতে মাথা নিচু করে দিলেন, এখন আবার মাথা উঠিয়েছেন, আপনি হাসেন কেন? নবী আমার ডেকে বলে, সাহাবীরা, আমি নবী, তুমি নবী নয়, আমি যা দেখি তোমরা তা দেখো না। এই মুহূর্তে আমার কাছে জিবরাইল আমিন এসেছিল, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে সূরা কাউসার দান করেছে। ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রাসূল, নিশ্চয় আমি আপনাকে দান করেছি কাউসার। রাসূল বললেন, সাহাবীরা, তোমরা কি জানো কাউসার কি? সাহাবায়ে কেরাম বললেন, না, আমরা জানি না। নবীজি বললেন, কাউসার হলো ফাইন্নাহু নাহরুন ফিল জান্নাহ, এটা হলো জান্নাতের ভিতরের একটা নহর। কিয়ামতের কঠিন ময়দানে সূর্য যখন মাথার আধ হাত উপরে চলে আসবে, সূর্য তার 12টা মুখ দ্বারা তাপ দেয়া শুরু করবে। পুরো তামার জমিনে মানুষেরা চিৎকার করবে, কলিজা যেন ফেটে যায়, চিৎকার করবে, পানি, এক ফোঁটা পানি দাও। আল্লাহর হাবিব বলেন, ওই সময় আমার আল্লাহ পাক আমাকে হাউজে কাউসার দান করবে। আর হাউজে কাউসারের এক পেয়ালা পানি যে ব্যক্তি একবার পান করতে পারবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর কোনো পিপাসা লাগবে না। সাহাবা একরাম ডেকে বললেন, নবীজি, হাউজে কাউসার কি আপনাকে আল্লাহ স্পেশাল ভাবে দান করবে? বলে, হ্যাঁ। আপনি আপনার উম্মত দিগকে স্পেশাল ভাবে পান করা বলেন? বলে, হ্যাঁ। রাসূল বললেন, কিয়ামতের ময়দানে কি সব নবী রাসূলের উম্মতেরা উঠবে না? নবী বললেন, হ্যাঁ, উঠবে। তাহলে আপনি আপনার উম্মতকে কেমনে চিনতে পারবেন? রাসূল মিসাল দিতে গিয়ে বলে, সাহাবীরা, কালো মেষপালের ভিতরে যদি সাদা রঙের মেষ থাকে, এটা বের করতে কি যন্ত্র লাগে? কারো ঘোড়া পালের ভিতরে যদি শীত কপাইলা সাদা ঘোড়া থাকে, এটা বের করতে কি যন্ত্র লাগে? নবী বলেন, আমার উম্মত যারা হবে, নামাজের আগে ওযু করবে, অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জনের সময় ওযু করবে, ওযুর সময় দেহের যে সকল অঙ্গ পানি দ্বারা ধৌত করবে, ওযুর পানি দেহের যে সকল অঙ্গে লাগবে, কিয়ামতের ময়দানে ওই সকল অঙ্গ থেকে আল্লাহ পাকের নূর চমকাতে থাকবে। এজন্যই তো হযরতে উমর যখন ওযু করতেন, ওযুর পরে কালেমায়ে শাহাদাত পাঠ করা হলো মুস্তাহাব। হযরতে উমর যখন ওযু করতেন, ভেজা হাতটা মুছতেন না, ভেজা হাত উপরের দিকে দিয়ে কালেমায়ে শাহাদাত পাঠ করতেন, যার কারণে ভেজা হাতের পানিগুলো গড়ায়া গড়ায়া দেহের ভিতরে প্রবেশ করত। সাহাবায়ে কেরাম ডেকে বললেন, আমিরাল মুমিনিন, একই কাজ আপনি একাধিক দিন করলেন কেন? ওমর ডেকে বলেন, নবীর সাহাবীরা, তোমরা কি নবী পাকের জবান থেকে শোনো নাই, ওযুর পানি দেহের যে সকল অঙ্গে লাগবে, কিয়ামতের ময়দানে ওই সকল অঙ্গ থেকে আল্লাহ পাকের নূর চমকাতে থাকবে। আমি ওমর চাই আমার গোটা দেহ থেকে যেন আল্লাহ পাকের নূর চমকাতে থাকে। প্রশ্ন এবার কলাগাছিবাসী, আমার কথা বুঝতে কি সমস্যা হচ্ছে? সমস্যা যদি না হয় তাহলে বলেন তো, রসুল পাকের মারা গেছে কি? কি মারা গেছে? ছেলে। আর আল্লাহ দান করতেছে কি? কাউসার। কাউসার কি? পানির নহর। মারা গেছে ছেলে, আল্লাহ না হয় আরো একটা ছেলে দিয়ে সান্ত্বনা দিলেই তো পারতো, কিন্তু আল্লাহ তা না দিয়ে কাউসার দিয়ে সান্ত্বনা দেয়, নবী তাতেই খুশি হয়ে যায়। তার মানে বোঝা গেল আমার বোঝা আর রসুল পাকের বোঝার মধ্যে পার্থক্য আছে। নবী বলেন, সাহাবীরা, কাউসার পেয়ে খুশি হওয়ার পেছনে কারণ ছিল 5টা। জোরে বলেন, কয়টা? প্রথম নাম্বার কারণ, আমার আল্লাহ পাক ডেকে বললেন, হাবিব আমার, আপনি কান্না করেন কেন? রব্বুল আলামিন আমার ছেলেগুলো মারা গেল, আমার পরে আমার ধর্মের কথা কে বলবে? আমার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তার বিরুদ্ধে লাঠি ধরবে কে? আল্লাহ পাক ডেকে বললেন, হাবিব আমার, আমি আপনার 2টা পুত্র সন্তানকে কেড়ে নিলাম, বিনিময়ে কিয়ামত পর্যন্ত কোটি কোটি রুহানি সন্তান আমি আপনাকে দান করে দেব। আপনার 2টা পুত্র সন্তান বেঁচে থাকলে লাঠি ধরতো কয়টা? না হয় 2টা। কতদিন বেঁচে থাকতো? যে কয়দিন। কিয়ামত পর্যন্ত এমন কোটি কোটি রুহানি উম্মত আপনার থাকবে, যারা আপনার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তাদের জীবনটা বাজি রেখে আপনার পক্ষে তারা সংগ্রাম করবে।
কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই পথটা থেকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? রসুল বললেন, আল্লাহ পাক আমাকে সান্ত্বনা দিয়ে দিলেন আপনার কোটি কোটি উম্মত থাকবে। গত কয়েক বছর আগের গবেষণা, তামাম পৃথিবীতে মুসলমানদের সংখ্যা 200 কোটি বেড়ে গেছে। 200 কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন হলো মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমরা বলি, আমার বাপের বিরুদ্ধে কথা বললে আমি ছাড় দিতে পারি, আমার গোষ্ঠীর বিরুদ্ধে কথা বললে আমি আপোষ করতে পারি, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বললে তার সাথে কোনো আপোষ, তার সাথে কোনো আপোষ। আল্লাহ বললেন, হাবিব আমার এমন কোটি কোটি রুহানি উম্মত আপনার থাকবে। নবী বলেন, এটা শোনার পরে আমি কাউসার পেয়ে খুশি হয়ে গেলাম। কাউসার পেয়ে খুশি হওয়ার 2 নম্বর কারণ হলো, আল্লাহ পাক ডেকে বললেন, হাবিব আমার আমি আপনার সন্তানগুলোকে অল্প বয়সে ডাক দিয়ে নিয়ে গেলাম, বড় হতে দিলাম না। কেন জানেন? কোরআনের অন্যত্র আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদুন আবা, মুহাম্মদ নয় কারো আব্বা, মির রিজালিকুম, রিজাল শব্দের অর্থ হলো প্রাপ্ত বয়স্ক পুরুষ। আমার পাশে আমার মাদ্রাসার হুজুর রয়েছে, ভালো বুঝতে পারবে তারা আমার কথা। রিজাল শব্দের অর্থ হলো প্রাপ্ত বয়স্ক পুরুষ। আল্লাহ বলে, মুহাম্মদ কোনো অ্যাডাল্ট পুরুষের পিতা নয়, প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা নয়। কেন আল্লাহ পাক বললেন মুহাম্মদ প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা নয়? আল্লাহ বলে, এ কারণেই তো তার সন্তানগুলোকে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে আমি ডাক দিয়ে নিয়ে গেলাম। কেন নবী নিয়েছি জানেন? সাধারণত পৃথিবীর ইতিহাসে নবীর ছেলে নবী হয়েছে। আদম পয়গম্বরের সন্তান শীষ পয়গম্বর হয়েছে, দাউদ পয়গম্বরের সন্তান সুলাইমান পয়গম্বর হয়েছে, ইব্রাহিম পয়গম্বরের সন্তান ইসমাইল পয়গম্বর হয়েছে। আমার নবীর পরে আর কি কোনো নবী আছে? আমার রসুলের পরে আর কি কোনো রসুল আছে? আল্লাহ ডেকে বললেন, হাবিব আমার যেহেতু আপনার পরে আর কোনো নবী রাসূল আসবে না, এজন্য আমি আপনার পুত্র সন্তানগুলোকেও বাঁচায় রাখবো না। কেননা আপনার পরে যদি আপনার পুত্র সন্তানগুলো বেঁচে থাকে, আপনার কিছু হুজুকি উম্মত থাকবে, এরা আপনার পুত্র সন্তানদেরকে অতিরিক্ত ভক্তি করতে যায় গদ্যানশীল নবী বানায়া ছাড়বে। যেরকম বাংলাদেশে পীরের ছেলে পীর হয়, ওই পীরের মুরিদের ভিতরে এমনও মুরিদ আছে যে 1 যুগ আগে ওনার বায়াত হয়েছে, কিন্তু পীর সাহেব খেলাফত দিতে ওই মুরিদকে দেয় না। পীর সাহেব খেলাফত দিতে আগে দেয় নিজের ছেলেকে। সে যদি জেনারেল পড়ুয়াও হয়, তা ওই ছেলেকে চেয়ারে বসায় দেয়। কারণ পীর সাহেব জানে, আমার পরে আমার এই রাজ্য চালাবে কে? ব্যবসা তো খারাপ না। পীর পূজা আর মাজার পূজায় দেশটা গেছে ভরিয়া, শিরিক বিদাত ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। খাজার নামে মাজার গড়ে, খাজার নামে মাজার গড়ে দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আপনি বলতে পারেন, হুজুর তাহলে আপনি পীর বিরোধী? না, বাংলাদেশে এমনও পীর আছে যে খানকায় পীর, ময়দানে বীর।
বাংলাদেশে এমনও পীর আছে যার কাছে বেনামাজি গেছে নামাজি হইয়া ফিরছে। বাংলাদেশে এমনও পীর আছে যার কাছে দাড়ি ছাড়া লোক গেছে দাড়ি রেখে ফিরছে। আবার বাংলাদেশে এমনও পীর আছে যার কাছে মদখোর জুয়াখোর গেছে ভালো হইয়া ফিরছে। আবার বাংলাদেশে এমন অনেক ভণ্ডের দরবারও আছে যেখানে বিড়িখোর গেছে গাঁজাখোর হইয়া ফিরছে। একটা নেতে যেমন তেমন, দুইটা নেতে মজা, তিনটা নেতে বাবা হাজির নাজির, চারটা নেতে গাজা। ওরা মস্ত বড় খাজা আছে না নাই? আমি ওইগুলোর কথা বললাম, খারাপ লাগতেছে আপনাদের? তাহলে 2 নাম্বার আল্লাহ পাক বললেন ছোট্ট বয়সে নিয়ে গেলাম মির রিজালিকুম, প্রাপ্তবয়স্ক হতে দেই নাই। নবী বললেন আমি শোনার পরে খুশি হয়ে গেলাম, কারণ আল্লাহ যা করে ভালোর জন্যই। আল্লাহর হাবিব বলেন কাউসার পেয়ে খুশি হওয়ার 3 নম্বর কারণ হলো আল্লাহ পাক আমাকে ডেকে বললেন হাবিব আমার সন্তানগুলোকে কেড়ে নিলাম অল্প বয়সে, নবুয়ত দিয়ে দেব। ওগো নবীজি, আপনার বিরোধিতা করবে মানুষেরা, অল্প সময় লাগবে, আমি আপনার দলের লোক ভারী করে দেব। কেমনে করেছে জানেন? রসুল যেই বছর নবুয়ত পাওয়ার পরে তাওহীদ রিসালাত আখিরাতের দাওয়াত দিয়েছে, আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা ওই বছর হজের মৌসুমে তামাম পৃথিবী থেকে যত মানুষ হজ করতে মক্কাতে যাচ্ছিল, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায়া বলল ভাই শোনো, হজ করতে এসছো ভালো কথা, হজ করিয়া বাড়ি চলে যায়, মক্কাতে কিন্তু নতুন একটা পাগল হয়েছে, ওই পাগলের কাছে যেন যায় না। ওই পাগলের কাছে গেলে পাগল হয়ে যাবে, ও পাগলের চেহারা দেখলেও পাগল হয়ে যাবে, ও পাগলের কথা শুনলেও পাগল হয়ে যাবে, তোরা যাইস না ও পাগলের কাছে। এমন ভাবে মানুষকে বুঝাইছে, কিন্তু মানুষের একটা স্বভাব হলো নিষেধাজ্ঞা জিনিসের প্রতি মানুষের কিউরিসিটি আরো বেশি। কথা কয় না? নিষেধাজ্ঞা জিনিসের প্রতি মানুষের আগ্রহ আরো বাড়ে। আপনি এসেছেন, কোনো রেসপন্সিবিলিটি নাই, যাওয়ার সময় যদি বলি ভাই যান ডাইন দিকে তাকায়েন না, অনেকে যাবে আর উকি দিয়ে দিয়ে তাকাবে, ঘটনা কি? ওদেরকে নিষেধ করেছে, ওরা শুনেছে জীবনে বহু পাগল দেখেছি, তবে পাগল দেখে যে মানুষ পাগল হয় এরকম পাগল তো জীবনে দেখি নাই। পাগল দেখার জন্য বাঁধ ভাঙা জোয়ার শুরু হয়ে গেল। যত বিরোধিতা হবে ইসলামের বাণী তত বেশি ছড়িয়ে যাবে। আবু জেহেল আবু লাহাব চিন্তা করে বললাম কি আর হইল কি? দাঁড়ায় বলল ভাই শোনো, দেখতে পাগল দেখে চলে যাও, কানের ভিতরে আঙ্গুল দাও, পাগলের কথা যেন কানে যায় না। সবাই কানের ভিতরে আঙ্গুল দিয়ে বলে পাগল কোনটা? আবু জেহেল আবু লাহাব দেখায় দেয় ওই যে কাবার চত্বরে বসে আছে যেটা। ওরা বলে কোনটা? বলে ওই যে ওইটা, ওই যে কাবার সাথে হেলান দিয়ে যেটা বসে আছে। বলে হ্যাঁ। মানুষেরা তাকায় দেখে জীবনে বহু পাগল দেখেছিলাম, পাগলের গায়ের মধ্যে জট, মাথার মধ্যে জট, মাথার মধ্যে জট, গায়ের মধ্যে চট, পাগল থাকে উস্কো খুস্কো নোংরা পোশাকে, কিন্তু ওরা যাকে পাগল বলতেছে মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ যেন নিচে নেমে এসেছে। ওরা আরো কাছে যায়, আরো কাছে যায়, আরো কাছে যায়, শুধুমাত্র পাগল দেখার জন্য। আল্লাহু আকবার। যখন কাছে চলে গেছে, দেখি তো পাগলটা কি বলে। এই বলে তারা কান থেকে আঙ্গুল সরাইছে। ওই সময় নবী আমার তেলাওয়াত করতেছে আর রহমান। আর নবী পাকের চেহারা দেখেই যেন মন্ত্রমুগ্ধ হয়ে গেছে। যখন তেলাওয়াত ওদের কানে ঢুকেছে, ওরা কেউ দেরি করেনি, কালেমা পড়ে দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ও তোরা দেখলে ছবি পাগল হবি, কাঁদবি বসে একা নিরালায়, যে দেশে মোর নবীজি ঘুমায়। রসুল বলেন এটা শোনার পরে আমি কাউসার পেয়ে খুশি হয়ে গেলাম। রসুল বলেন কাউসার পেয়ে খুশি হওয়ার 4 নম্বর কারণ হলো আল্লাহ পাক ডেকে বললেন হাবিব আমার, কাউসারের মর্যাদা মানুষ দুনিয়াতে বুঝবে না। কাউসারের মর্যাদা বুঝবে কখন? কিয়ামতের ময়দান কায়েম হবে যখন। আমরাও তো ওই বাঙালি, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেই না, সময় থাকতে কথার দামও দেই না, কিন্তু ঠেলায় যখন পড়ে রান্না করা ভাত খাওয়ার সময়ও কপালে জোটে না। ঠেলায় যখন পড়ে অনেক দরবেশ বাবাজি দাড়ি কাটিয়া যায়, নৌকার মাঝি হয়ে নৌকাতে ধরা পড়ে। ঠেলায় যখন পড়ে অনেকে চেয়ার ছেড়ে দিয়ে যায়, কলা পাতার ওপরে শুয়ে পড়ে।
ঠেলার নাম আল্লাহ পাক বললেন কাউসারের মর্যাদা মানুষ বুঝবে না, বুঝবে কখন? কিয়ামতের ময়দান কায়েম হবে যখন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, আল্লাহর হাবিবও বলেছেন, এই তাফসীরটা নবী নিজে করেছেন, একটা নেকির অভাবে মানুষেরা করে অনেকে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ ডেকে বলবে, গোলাম দেখো তো একটা নেকি তুমি পুরা হাসরের মাঠ থেকে আনতে পারো কিনা। একটা নেকির জন্য মানুষ পুরা হাসরের মাঠ জুড়ে দৌড়ানো শুরু করবে। আল্লাহ পাক সিরিয়াল দিয়েছে, প্রথমে যাবে তার ভাইয়ের কাছে। কার কাছে? কেন ভাইয়ের কাছে যাবে? কারণ দুনিয়াতে দেখেছে আমি বৈধ করি আর অবৈধ করি, আমার ভাই আমার পক্ষের লাঠিটা আগে ধরেছিল, এজন্য ভাইয়ের কাছে যাবে। ভাই আমি একটা নাকি চাই। আল্লাহ নিজে সিরিয়াল দিয়েছে, আলেম ওলামা আছে, হাফেজ সাহেবেরাও আছে, বুঝতে পারবে। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। মানুষেরা প্রথম ভাইয়ের কাছে যাবে, ভাইরে দুনিয়াতে আমি দেখেছি আমি বৈধ করি আর অবৈধ করি, আমার পক্ষে তোমার লাঠিটা আগে উঠেছে, ভাই আমি একটা নাকি চাই। আল্লাহ পাক বলেন এফিরু শব্দের আমাদের সিরাজগঞ্জের বাংলা ভাষা হলো খেসিয়া দৌড়, তাও যদি না বোঝেন শাহজাদপুর আর বেলকুচির বাংলা ভাষা হলো জাইরিয়া দৌড়। আল্লাহ পাক বলেন আপন ভাই ভাইকে দেখে এফিরু জাইরিয়া দৌড়াবে। তাও যদি না বোঝেন সাপ দেখে আর বাঘ দেখে মানুষ যত জোরে দৌড় দেয়, ওই দৌড়ের আরবি নাম হলো এফিরু। আল্লাহ পাক বলেন ভাই ভাইকে দেখে তার চাইতে জোরে দৌড়াবে, শুধুমাত্র একটা নেকি দেওয়ার ভয়ে। মানুষটা চলে যাবে উম্মিহি, তার মায়ের কাছে। তাফসীরে এসেছে রাসূল বলেন মায়ের পা ধরে সন্তান 500 বছর পর্যন্ত কান্না করে কাটাবে। ডেকে বলবে, মারে আমি তোমার ওই সন্তান যে একদিন স্কুলে যেতে হারিয়ে গিয়েছিলাম আর তোমার খাবার বন্ধ হয়ে গিয়েছিল। ওমা আমি তোমার ওই আয়ুব আলী যে মাদ্রাসাতে ফিরতে একটু দেরি হয়েছে, তুমি পথপানে চেয়েছিলে মা। ওমা আমি তোমার ওই সন্তান জ্বর এসে শুয়ে থাকলে তুমি সিথানে বসে বলতে, আল্লাহ আমার হায়াত আমার ছেলেকে দাও, তাও ছেলেকে বাঁচায়া দাও। মারে আজকে আমি একটা নেকির অভাবে জাহান্নামে যাচ্ছি মা, একটা নেকি আমি চাই। আল্লাহর হাবিব বলেন 500 বছর পর্যন্ত সন্তান মায়ের পা ধরে কান্না করার পরে 500 বছর পরে এই মা সন্তানের কপালের ওপরে লাথি দিয়া বলবে, দূর হ, আমি তোকে চিনি না। এ কথা বলে মা যখন চলে যাবে, রাসূল বলেন সন্তান মায়ের পিছনে পিছনে যাবে আর বলবে, ও মা সত্যি কি তুমি আমাকে চিনতে পারো নাই মা? ও মা তাকায়া দেখো আমি তোমার ওই সন্তান। বাড়ি ফিরতে দেরি হলে কতবার ফোন তুমি আমার সেটে করতে মা। আমার আজকে একটা নাকি আমি চাই। মা মাথা ঘুরে বলবে, বেটারে চিনেছি তবে পরিচয় দেওয়ার সময় নাই, আজকে একটা নাকির অভাবে আমিও জাহান্নামী হয়ে যাচ্ছি, তোমাকে দিতে পারবো না। মানুষটা চলে যাবে আবি, তার আব্বার কাছে। আব্বাও দূর দূর করে চলে যাবে, দূরে চলে যাবে স্ত্রীর কাছে, সন্তানাদির কাছে যাবে, স্ত্রীর কাছে যাবে। রাসূল বলেন স্ত্রী বলবে